ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا قال شاعر مؤمنا রিয়াজুল জান্নাত চাইলে আও রিয়াজুল জান্নাতে গেলে নবী বলছেন মেওয়া খাও রিয়াজুল জান্নাত চাইলে আও ইয়াসিন বলে খুদার বাণী কুরআন আর হাদিসে ইয়াসিন বলে খুদার বাণী কুরআন আর হাদিসে শয়তানের বাসা বাড়ি মুমিনের দিলেতে না মারিলে জিক্রের গোদা হয় না শয়তান তন সে জুদা না মারিলে জিক্রের গোদা হয় না শয়তান তন সে জুদা মুসলমানি যায় বেহুদা কুরআন কিতাব পড়িয়া সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত চাইলে আও বুখারী আর মুসলিমি তিরমিজি আর মিশকাতে বুখারী আর মুসলিমি তিরমিজি আর মিশকাতে ইসনে হাসিন ফতোয়া ফিকহ শামিতে কুরআন হাদিস তাফসীর ফিকহ হালকার জিকির আছে লেখা তাজিমেতে পাবে দেখা মুক্ত হতে চলে আও মুমিনাও রে রিয়াজুল জান্নাত চাইলে আও قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا डरता था गुनाहों से हम रहमत ने निदा दी गाफिल तो कोई भूल गया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত আজকে মাটিজুড়িতে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সম্মানিত সভাপতি জনাব মৌলানা তাজিমউদ্দিন সাহেব, উপস্থিত জ্ঞানী গুণী সম্মানিত সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষগুলি আমাদের জন্ম দিয়া দিনে ইসলামের দায়রার ভিতরে রাখিয়া দিনে ইসলামের বিশেষ সভাগুলোর মধ্যে অংশ নেওয়ার মতো সুযোগ তৌফিক করিয়া দিলা। সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বিজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতেছি। আমরা যারা মুমিন, পরিপূর্ণরূপে আমরা বিশ্বাস রাখি মরণের পরে আমাদের জন্য স্বর্গ জান্নাত আছে। এই কথার আমরা পূর্ণ বিশ্বাসও আছে যে আমরা ঈমানের সূত্রে আল্লাহরে মানি, আল্লাহর হাবিবের সাথে মহব্বত রাখি, কুরআন এবং সুন্নাহ মুআফিক জীবন চালানোর চেষ্টা করিয়া থাকি। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমের ওয়াদা, যারা ঈমান আনবো নেক আমল করবো তাদের আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ ওয়াদা করছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অপর জায়গায় ফরমাইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। এইভাবে আরো অন্যান্য ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে মুমিন হলরে ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনবা নেক আমল করবা তারারই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জান্নাত নসিব ফরমাইবা। জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস? যারা ঈমান আনতো না, আমল নেক করতো না, বালা আমল করতো না, কোরআন হাদিস মুআফিক চলতো না, ঈমানও আনতো না, তাদের জন্য নরক বড় কঠিন শাস্তির জায়গা তৈয়ার করছেন। যে জায়গার ব্যাপারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এভাবে আরো অন্যান্য জায়গার মধ্যে পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন, যারা বেঈমান কাফির হইব, আহলে কিতাবি মুশরিক মজুসি হইব, ঈমান আনতো না, নেক আমল করতো না, তারার ঠিকানা হামেশা লাগি দুজক, বড় কঠিন জায়গা। তাহলে দুজক আর জান্নাত হামেশা জানি, আমরা শুনিও জানিও। জান্নাতের যদি টুকটাক নিয়ামতরে আলোচনা করা যায় তাহলে জান্নাতি জীবন গঠন করতে সময় অসুবিধা হয় না, অনেক ধরনের লোভ লালচ হয়ে যায়। স্কুল কলেজের মধ্যে ছাত্ররা পড়ে ভালো ডিভিশন নেওয়া, তার মনের মাঝে আগ্রহ হয়, আমার যে ডিভিশন আছে যদি আমি উচ্চ রেঞ্জে পৌঁছতাম পারি তাহলে আমি হয়তো ভালো একজন ডাক্তার হইমু, ভালো একজন আপনার মাস্টার হইমু, ভালো একজন প্রফেসর হইমু, ভালো একজন যে কোনো বিভাগের অফিসার হইমু। পড়াত ভালো হইলে তার আগ্রহ বাড়ে, আর মনে মনে ভালো কোনো একটা চাকরির ফিকির চিন্তা থাকে। কারণ ইয়া থাকলো ডিসি হইলে পয়সার পিছনে অভাব নাই, এসপি হইলে পয়সা ইজ্জতের অভাব নাই, ভালো একজন প্রফেসর হইলে পয়সা ও ইজ্জতের অভাব নাই, ভালো একজন মাস্টার হইলে পয়সার ইজ্জতের অভাব নাই। সুখ আর শান্তি, অভাব অনটন কিছু আর বোঝা যায় না। এর কারণে বালা ছাত্রর খেয়াল থাকে ভালো পদর মধ্যে, ভালো জায়গার মধ্যে, ভালো স্থানের মধ্যে যাওয়া। মুমিন তাকি জ্ঞানী গুণী ভাগ্যবান আর তো কেউ নাই। তাই মুমিনে যখন জান্নাতি নিয়ামতগুলোর কিছু সংখ্যক নিয়ামত চিনে এবং জানে, তার ইয়াকিন পূর্ণ হয়, তখন তার আগ্রহ ইবাদতের প্রতি হয়
যে হাই রে হাই যদি আরো তোরা বেশ করতাম পারি ইলা মজাদার, ইলা সুখ শান্তির জায়গা আমারও ভাগ্যে যোগ্য। খালি নেককারও হল যেতে আমিও তো ইলা নেককার যদি হই, ইলা স্থান আমার লাগিও আছে। আজাবর দিক যখন জানবো তখন তার মনের মধ্যে আইব আফসোস আমার তাই কত গুণিদনীয় হল, নাফরমানির স্বভাবে কত কঠিন জায়গায় যাইতরা যাইবাও। আমি যদি ইলা পথে যাই, ই পথ অবলম্বন করি, তাহলে আমারও তো তাদের সাথে নরকর পথ হইব, কঠিন জায়গা হইব। তাই পরহেজ করবার লাগি তার খেয়াল লাই যায়। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমর ভিন্ন জায়গায় জান্নাতের আলোচনা করিয়া জান্নাতের আলোচনা করার সাথে সাথে পাক পরওয়ারদিগারে আলমে জাহান্নাম এবং জাহান্নামীর আলোচনা করছেন। কোরআনে করিমর উসুল হইল পয়লা নিয়ামতর আলোচনা, এর বাদে নিয়ামত যারা প্রাপ্ত হইব তাদের আলোচনা, এর বাদে আল্লাহর যাতে লগে লগে নাফরমান এবং জাহান্নামের আলোচনা। আগে জান্নাত বাদে জাহান্নাম। পয়লা সুখের আলোচনা করুন, বাদে করুন দুঃখের আলোচনা। এই উসুল কোরআনে করিম চলছে। তাই আমি আপনার সামনে এবার প্রথমই তো আলোচনা আনতেছি, যাইমু আমি শেষ সময় হক না হকর আলোচনার মধ্যে অন্যর হকরে মারিয়া খাইলে, অন্যর হক তো নষ্ট করলে আপনার ভবিষ্যতর পরিণামটা কি হইব তা আলোচনা শেষাংশে আইব। প্রথমে আপনার সামনে জান্নাতর যত সামান্য আর জাহান্নামর যত সামান্য আলোচনা করতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে ঘোষণা করলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর যাতে ফরমাইলা তোমাদের রবের পক্ষ থেকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, জান্নাত লাভের আসে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাই ক্ষমা পাওয়ার আসে তুমি তাই তোমাদের রবের দিকে দৌড়াও আর জান্নাতের দিকে দৌড়াও, অগ্রসর দৌড়ো। কোন দিকে? আপনার মাগফিরত লাভের উদ্দেশ্যে রবের দিকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রাস্তায় আল্লাহর দিকে আগ বাড়ো। কেনে তোমাদের আল্লাহ তোমাদের জন্য কি তৈয়ার করি তৈছেন বলে জান্নাত। আল্লাহ আহকামুল হাকিমিনের দিকে যারা মাগফিরত নিয়ে আল্লাহর দিকে দৌড়বো আগ বাড়িব, পাক পরওয়ারদিগারে আলমে তাদের জন্য এমন স্বর্গ তৈয়ার করে তাকসাকসুন যে স্বর্গ ইয়া তাংলো আপনার কি বলে বড়ত্বর দিক দিয়া 7 আসমান 7 জমিন তাকিও আপনার কি বলে জান্নাতর সীমা ইয়া তাকলো বড়। আমরা আমাদের মনে হয় আল্লাহ তো বেশ 8 খান বানাইছেন, তাহলে তো দুনিয়াল্লা খান বা দুনিয়ার ভিতরে যে জায়গা আছে ওলাও জায়গার ভিতরে 8 বেশ হইব। আল্লাহ ফরমাইরা না নাজাত প্রাপ্তর উদ্দেশ্যে নাজাতের জন্য রবের দিকে যারা অগ্রসর হইব, যারা মাগফিরত তলব করিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে অগ্রসর হইব, দৌড়বো, আপনার চেষ্টা মেহনত মুশক্কত করব, তাদের জন্য আল্লাহ বিশাল স্বর্গ তৈয়ার করে রাখছেন যে স্বর্গ ইয়া তাংলো 7 জমিন 7 আসমান তাকে আরো প্রশস্ত আরো বড়। 7 আসমান একটা আরেকটার লগে জোর দিলে, 7 জমিন একটা আরেকটার লগে জোর দিলে, আপনার যোগ করলে 7 আসমানে 7 জমিনে যে পরিমাণ বড় ময়দান হইব, আল্লাহ যাতে ফরমাইরা এটা কি আরো বিশাল প্রশস্ত ময়দান কার লাগি বানাইছি? ওই যারা রবের জন্য আল্লাহর দয়া পাওয়ার জন্য মাগফিরতের জন্য আল্লাহর দিকে আল্লাহর বন্দেগীর দিকে অগ্রসর হইব, আল্লাহর বন্দেগী করব, তাদের জন্য আমার কি প্রশস্ত জান্নাত। আল্লাহর যাতে ফরমাইরা উইদ্দাত লিল মুত্তাকিন, এই বিশাল সাম্রাজ্য বিশাল জান্নাত কার জন্য তৈয়ার? যারা ওয়া তাআলা মুত্তাকি পরহেজগার, যারা ওয়া তাআলা মুমিন ইমানদার নেককার, তাদের জন্য ইয়া তাআলা বিশাল জান্নাত। এই জান্নাতের মধ্যে তো বড় ময়দানের মধ্যে আল্লাহ কি তৈয়ার করে রাখছেন তা জানার প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি ওগুলোরে জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি খানা দান ফরমাইবা? বেশতি ওগুলোরে ব্যস্ত যাওয়ার বাদে তো পয়লা নাস্তা হইতো, কুটুম বাড়িতে এলে পয়লা তারে আপনার পানি, চা, শরবত, সুপারি, ফল ফসল, এর বাদে আপনার ওসিয়তে মানে যদি ম্যাগি সেগি এই সেই নানানতা সব কিছু শেষ হওয়ার বাদে খানা দানার ব্যবস্থা। কুটুম বা মেহমান বাড়িতে আইলে পয়লা এক নাস্তা দেওয়া লাগে, না দিলেও পানি। সামান্য দূরইতে কি আইলে সকল পয়লা যাচাই করে হয় পানি খাইবানি, আপনি পানি খাইবানি, সামনে আনিয়া পানির গ্লাস ধরাও হয়, ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব,
মেহমান বাড়িতে এলে পানি দিয়ে আপ্যায়ন করা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোনোটা করছে না? না। মেহমানদারি করা হইয়া থাকলো আপনার জরুরি, মেহমান সামনে আইসেন, পানি ছাড়া অন্যটা দিয়েও মেহমানদারি হয়, তাহলে পানি আগে খেয়ে। এটা দুনিয়ার চল রসুমাত দস্তুর নিয়ম। মানুষ যে কোনো জায়গা থাকি আইলে পরেশানি তো হলবে না, পিয়াসের সম্ভাবনা বেশ। এজন্য সর্বপ্রথম তরল পদার্থ, তরল খাদ্য তারে দেওয়া হয় পানি বা শরবত। মেহমানদের পানি বা শরবত। এর বাদে হালকা পাতলা আপনার নাস্তা, হালকা পাতলা যে কোনো নাস্তা দেওয়া হয়। যদি হালকা পাতলা নাস্তা না দিয়াও খানি দিলেন অসুবিধা নাই, দেওয়াটা কিন্তু ইস্তেহসান মুস্তাহাব দিতা। ওসিয়ত যদি তাকে সাইসামান তাকে দিতা, আপনি নাই আপনার অস্তিত্ব ওসিয়ত বস পানি যথেষ্ট। দেখা গেল আপনার ঘরে মেহমান আইলে মেহমান নওয়াজি করতে হয়, যা আছে ঘরের মধ্যে প্রথমে তরল বস্তু, তারপরে কি বলেন তে আপনার ফল ফসল, এর বাদে কি বলে খানা দানার ব্যবস্থা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মেহমান ইমানদারেরা যখন জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতীরা আল্লাহর মেহমান, সর্বপ্রথম আল্লাহ তাদের নাস্তা করাইবা। এই নাস্তাটা হইয়া থাকবো কি বস্তু দিয়া? দুনিয়ার নাস্তা তো পানি, শরবত, চা, সুপারি, পান ইটা দিয়া। ময়দানে মাসর জান্নাতি অংরে জান্নাত যে মেহমানদারি করইব, নাস্তা দেব হইব, এটা কি পানি না শরবত না আরো কিছু? বলে না, জান্নাতি অংরে যে খানা আপনার নাস্তা দেব হইব সেটা হইয়া থাকবো গুয়ালর খলিঞ্জা, গুয়াল মাছর খলিজা, বালাহুরি বুনিয়া, এমন গুনা সুস্বাদু যার স্বাদ দুনিয়ার যদি একবার কোনো মানুষে সেই বুয়ালের কলিজা বুনার স্বাদটা আপনার গানটা তার রান্নাঘরের মধ্যে লাগিয়ে দিত, মরণ পর্যন্ত দুনিয়ার কোনো বস্তুর মধ্যে সেই স্বাদ আর হইত না। ই পরিমাণ স্বাদ আল্লাহ তার মাঝে তৈয়ার করে দিবা, একবার আপনার মুখের মধ্যে লুকমা উঠানির বাদে আর কোনোদিন কোনো বস্তু তার খাওয়ারের পিয়াস আর আপনার বুক থাকবে না। এত সুস্বাদু, এত সুস্বাদু। প্রশ্নের মধ্যে দিত পারে কোটি কোটি মানুষ জান্নাতি হইবা, এত মানুষরে আল্লাহ কতটা গোয়ালের খলিঞ্জা দিয়ে নাস্তা করাইবা। আমার মতো রেজিরে আধা কিলো গোয়ালের খলিঞ্জা দিলে তো আমি একলাও খাই দিব। এক গোয়ালো ক কেজি তাওয়া খলিঞ্জা, আমার মতো রাত কষ্টে আধা কেজি পরিমাণ দিলে তো আমি একলাও খাইতাম পারবো, সুস্বাদু যদি হয়। তাহলে আল্লাহ কোটি কোটি জান্নাতীরা কতটা গোয়ালের খলিঞ্জা দিয়ে খাওয়াইবা বলে হযরত সুলাইমান আলাইহিস সালামে আপনার সৃষ্টি জগৎরে দাওয়াত করছিলা। একবার এক টাইম খাওয়ানির লাগি সম্ভব তা হইছে না। আপনার এক মাসের খানি সমুদয় খানা খাইয়া, সমুদয় তৈয়ার করা খানি এক মাসে খাইয়া পেট ভরিয়া পড়ে না। সুলাইমানের পক্ষে সম্ভব হইল না। হাজার হাজার বাবুর্চিয়ে তৈয়ার করলা, হাজার হাজার বিভাগীয় খাদ্য তৈয়ার হইল, দীর্ঘদিন মারিয়া খানা তৈয়ার হইল। এক টাইমর খানি দেব হইতো সৃষ্টি জগৎরে, সমুদয় খানি একটা মাসে আপনারা খাইয়া তারও পেট ভরে না। কয়ে সুলাইমান, জীবনে যদি কোনোদিন উপাস থাকা লাগে, কম খাইয়া থাকা লাগে, সেই দিনটা আইজ। বাসার বাড়ির দাওয়াত জানিয়ে আইলাম, সুস্বাদু বালা খাওয়ারে রইব, পেট ভরিয়া খাওয়া যাইব। জীবনের যদি কোনোদিন সবচাইতে কম খাইয়া থাকি, আল্লাহ বহু বছর তাকে জীবন দিছে, আর সারা জীবনে যদি কোনোদিন কম খানা ভরিয়া থাকে, তাহলে আইজ বলছে এক মাসের খানিও দেওয়া সম্ভব হইল না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞাসা করল, আল্লাহ ইলা মাছ পানির মাঝে কেমন রাখছো, যে ঘুরে ফাললাম না, সারা সৃষ্টির খানি এগিয়ে খাইয়াও পেট বললো না, ইলা কেমন আছে তোমার জমিনের মধ্যে? আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়, শত সহস্র ইলা প্রাণী, তার মতো শত সহস্র প্রাণী আপনার পানির মধ্যে পড়ে রয়েছে। সুলাইমান একটা মাছ রেও খাওয়াইয়া পেট ভরাইতে ভাল্লাই না, তুমিও বাদশা। আমি ইলা মাছ একটা নয়, হাজার হাজার মাছের সাথে 18,000 জীব জগৎরে খাওয়াই, একদিন উবাস থাকুন না, কম খাইয়া থাকুন না। তোমার এত বাবুরছি, এত খানি আয়োজন, এর বাদেও পেট ভরছে না। তাই প্রমাণকতা দেখাইতাম চাইছি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরত বরকত আছে। পাক পরওয়ারদিগারে আলমে যা চায় তা হয়, মানুষের যা চায় তা করা সম্ভব হয় না। এজন্য যত বড় আয়োজন বাড়ির মধ্যে করো, সব বিসমিল্লাহ সহকারে আরম্ভ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আর বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। 70,000 টাকার বলদ জব করিয়া এলাকার কয়েক মানুষকে খাওয়ানি সম্ভব হইতো না, হইছে না। আর আল্লাহ যদি বরকত দিলায়, একটা বকরির বাচ্চা জব করিয়া হাজার মানুষে খাইতে অসুবিধা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খন্দকের ময়দানও আপনার কি বলে ছোট মোটো একটা বকরির বাচ্চা 2-2.5 কিলো আপনার আটা,
হাজারো সাহাবি লইয়া খাওয়ার বাদে এর বাদেও দেখা যায় ডেগো ডেক্সিও পুরা গুষ্টে পোড়া আটাও আপনার 2-2.5 কেজি সমান রইয়া গেছে। তাহলে খানিকটা কইতা কি উসুল হইছে বলে আল্লাহর যাতে তার মাঝে নবীর ওসিলায় বরকত দিয়া দিছে। আর যে জিনিসের মাঝে বরকত হই যায় হাজারো কুটিয়ে খাওয়ার বাদেও আমার শেষ হয় না। জমজমের কি কুয়া মোল্লা পাক পরওয়ারদিগারে আলমে মক্কায় তৈয়ার করে রাখছে। জমজমের কুয়া মক্কায় প্রবাহিত, চতুর্দিক মোটামুটি আপনার কি বলে পাড়, মাঝখানো কুয়াটা হাজারো কোটি মানুষের ডেইলি দিন হাজার হাজার কোটি টন আর লিটার পানি পান করতে আসে। এর বাদেও জমজমের পানি যেমন আছে তেমন তার মাঝে ব্যবধান হয় না। সাগরের পানি 6 মাস বাড়ে 6 মাস কমে যায়। 6 মাস সাগরের পানি মহাসাগরের পানি 6 মাস আপনার নিচে যায়, 6 মাস উত্তানো তার উপর দিকে আয়। কমে বাড়ে সাগরের পানি, প্রমাণ হইয়া টানলো সাগরও পানি কমে আর বাড়ে। একটা সাধারণ তুচ্ছ কুয়া দীর্ঘদিন তাকি আইজ নয় খাইল নয় আপনার অসংখ্য দিন 1450 বছর আগ নয় আরো আগে নবীজির জন্মর আগে তার দাদায় কুয়া দিছে। এর আগে ইসমাইল আলাইহিস সালাম তো এই কুয়ার উৎপত্তি হইয়া দিছে। তখন তাকি আরম্ভ করিয়া আইজ অবধি জমজমের কুয়ার পানি আপনার ডেইলি ব্যবহার করা চলছে। পানিটা কমেও না বাড়েও না, কোনোবাই গিয়া বলানো হয় না আর কমিয়া আপনার নিচেও যায় না। যেমন আছে তেমন তাকে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আল্লাহ তার মাঝে বরকত পয়দা করে দিছে। কমেও না বাড়েও না, যেমন আছে তেমন। তাহলে প্রমাণ হইয়া থাকলো আল্লাহর বন্দেগান ময়দানে মাশর জান্নাতি অংলরে আল্লাহ যখন বুয়ালর খলিজা আপনার বুনিয়া খাওয়ানি লইবা ফেরেশতার মাধ্যমে, তাই আপনার একটা হোক আর 100টা হোক আল্লাহ তার মাঝে কুদরতি বরকত সৃষ্টি করে দিবা। সারা জান্নাতি হলে খাওয়ার বাদেও আপনার কি বলে কমতো নাই বাড়তো নাই, যেমন আছে তেমন রইয়া যাইব। যে পরিমাণ তাইয়া রইব খাওয়ার বাদেও সারায় রইব, কেউ বাকি রইতো না, কেউ বাকি রইতো না। তাহলে প্রমাণ গোয়ালর খলিঞ্জা খেনে আর কিচ্ছু নাইনি। আল্লাহ বেশটি হলো রে ভয়লা খানি দিতা গোয়ালর খলিঞ্জা দিত খেনে, আর আল্লাহর গেছে বালা কিচ্ছু নাইনি। দুনিয়ার সর্ব সুস্বাদু খাদ্যর মাঝে হইয়া থাকলো বানারায় যদি ভাই তাহলে গোয়ালের খলিঞ্জা, এটা কি সুস্বাদু মজাদার লজিদার কোন অবস্থা হইতে পারে না। হবত ছাড়া কোনো মানুষে যদি বানায়, মাইয়ে বানা কুয়া, রাফায় বানা কুয়ার বাইসাবে বানা কুয়া, আর দুলা বাইয়ে বানা কুয়া, হবত ছাড়া ফর্মুলা জানুন না। গোয়ালর খলিঞ্জা একবার মুখো দিলে 1 সপ্তাহ বমি করবা। হবদের আইন যদি বানাইন, হবত ছাড়া আইন যদি বানাইন, তাহলে গোয়ালর খলিঞ্জা 1 লুকমা মুখো দিলে 1 সপ্তাহ বমির বাপ থাকে, বমি বন্ধ করা যায় না। আর ওই গোয়ালর খলিঞ্জা যদি বানারায় বানাইয়া একবার 1 লুকমা খাওয়াই দে, মরণ দিন পর্যন্ত মুখের লালা কন্ট্রোল করা যাবে না। তার মাঝে কেমন স্বাদ আছে, এমন মজাদার, এমনও মজাদার। পৃথিবীর মাঝে 3 জিনিস আপনার নরম, তার মাঝে সর্বশ্রেষ্ঠ নরম হইয়া থাকলো গোয়ালের খলিঞ্জা। বড় গোয়ালের খলিঞ্জা বুনার বাদে যেমন নরম হয়, ইলা নরম আপনার কি বলে তুলারে এমন নরম অনুমান করা যায় না। এই সুস্বাদু মজাদার লজিজ খাদ্য কাহাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন বলে সর্বপ্রথম যারা জান্নাতি মেহমান জান্নাত প্রবেশ করা মাত্র তাদের এই নাস্তা দেওয়া হইব। মানুষে খাইয়া হইব আফসোস, এটা তো জীবনে কোনোদিন দেখছিও না, পাইছিও না, খাইছিও না, এত সুগ্রাণ এত সুস্বাদ। হাই রে হাই, এটা যদি জানতাম আরো বেশি বেশি করে আল্লাহরে ডাকিতাম। এটা যদি জানতাম এমন খাদ্যর ব্যবহার, তাহলে আল্লাহরে আরো 1 জোড়া জমিনও বেশি ডাকিতাম। যে আল্লাহ কম টাকার বাদেও দয়া করিয়ার জন্য তো জায়গা দিলা, রে তো সুস্বাদু খানি দিলা। ই আল্লাহর বন্দেগী আরো বেশ করলে আল্লাহ আরো কত বেশি খুশি, আরো কত কিচ্ছু দিতা। সেদিনের আফসোস তোমার আমার কেউর খামর মধ্যে লাগবে না। এজন্য জীবন থাকা অবস্থায় বন্দেগীর দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ ফরমায় সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এক খাদ্য শেষ নি বলে না আল্লাহর বন্দেগান জান্নাতীরা জাহান্নাম তাইবা ময়দানে মাশর থাকি পরেশান উদাস অবস্থায় অশান্তি অবস্থায় আমরা জান্নাত প্রবেশ করবা। সর্বপ্রথম এখন পানের দরকার আছে। পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন ইন্না আতাইনাকাল কাউসার, শীঘ্রই নবী আমি আপনাকে কি ফরমাবো, নিশ্চয় নিশ্চয় আমি আপনারে কৌসর দান ফরমাইমু। কৌসরের ভিন্ন ভিন্ন তাফসীর ব্যাখ্যা তরজমা আনছেন, তবে আমরার জানা মতো হাউজে কৌসর একটা কুয়া আছে। হাউজে কৌসর একটা কুয়া আছে। কোন কোন মুফাসসিরিনে হাউজে কৌসরের মাত আনছেন
হাউজে কৌশর ও পানি হাউজে কৌশর ও কুয়ার নাম, যে কুয়ার পানি একবার খাই নিলে হাজার হাজার বছর জান্নাত তাকি আর কোনোদিন পিয়াস লাগবে না। ময়দানে মাসর তাই পিয়াসি অবস্থায় মানুষ জান্নাতর দিকে যাইবা, আর জান্নাতর মধ্যে আল্লাহ নবীর হাউজে কৌশর দান ফরমাইবা। নবী যে ফরমাইরা আমি আমার কৌশরের পানি আমার উম্মতরে পান করাইয়া পিয়াস বুঝাই দিমু। হাজার হাজার ডুল বালতি আপনার যন্ত্র ইয়ে বস্তু হল কৌশলের কুয়াটাই উঠাইবার লাগি, পানি উঠাইবার লাগি রাখা থাকবো। আসমানও যেমন নক্ষত্র গোনা যায় না, সেভাবে হাউজে কৌশর কুয়া হইতে আপনার বাড়ির দিকি লেখান মনে করবা না। ময়দানে মাসর হাউজে কৌশর যে কুয়া আপনার বাড়ির পিসারি দিকির মতো ভাববা না। সেই কুয়ার এক সাইড থাকি অপর সাইড চোখকে যতক্ষণ দেখা যায়, এক সাইড থাকি আর এক সাইড আপনার কি কখনো আপনি ধারণা করতে পারবেন না। ও সাইডে ও সাইড চোখ দিয়ে দেখতে হয় সম্ভব নাই। ও কমন বড় হইছে। একজন মানুষের তার চক্ষু দিয়ে যদি চায়, সাধারণ চক্কের ভাবারে 3 কিলোমাইল পর্যন্ত আপনার কি বলে দৃষ্টি যায়। চকুর সাধারণ ভাবার দূরবীন লাগানি লাগে না, দূরবীন ছাড়া 3 মাইল পর্যন্ত চক্ষুর দৃষ্টি যায়। চতুর্দিকে 3 মাইল গেলে 12 মাইল, আরে 12 মাইল আপনার 12 মাইল বেরিয়া যদি কোনো দিকি বা পিসারি হয়, তাহলে এগুলো আপনার কি বলে আজমির শরীফের যে ইয়ে আছে সাগর কইন, পিতা সাগর কইন, আয়না সাগর কত বড় 3-4 বিঘা, 3-4 বিঘা, 3-4 বিঘা জমিনে যদি আপনার পিসারি হইলে এইগুলি আয়না সাগর নাম হইয়া থাকে। 12 মাইল চতুর্সীমা দিয়া যদি আপনার হাউজে কৌশর নিম্নমান 12 মাইল সীমায় হয়, তাহলে অনুমান করো ইগু আপনার মনে হয় থাকবো আটলান্টিক মহাসাগর মনে হয়। মরুনি এই সাগরের চতুর্দিকে, এই কুয়ার চতুর্দিকে মানে উঠানোর যন্ত্রপাত থাকবে। আসমানের নক্ষত্র যেমন গোনা যায় না, সেই কুয়ার আপনার যে পরিমাণ যন্ত্রপাত পানি উঠাইবার থাকবো গনিয়া সমাদায় আপনার সীমা করা যাবে না। কুয়ার মাঝে পানি সুস্বাদু মজাদার সীমাহীন আছে, তার লগে আপনার মাছ, এমন মাছ বানাইয়া আল্লাহ রাখছই যে মাছও গোসাও নাই, খাটাও নাই, ফুইলাও নাই, ভিতরে বড় নাই। দুনিয়ার যত মাছ যত কিড়া পানির মাঝে থাকে কমি বেশি তার মাঝে একটা বড় লিভার থাকে, তার মাঝে আপনার কি এক ধরনের মলমূত্র থাকে। আল্লাহ আপনার কি বলেন যত ধরনের কিড়া মাকুড়া আছে তার উপরে সালো বাকল আছে, ফইল্লাও ফাতি আছে, তার ভিতরে বড় ময়লা আবর্জনা আছে। আপনার তারে গরু আনার বাদে পালা করি পরিষ্কার করিয়া পানির মাঝে আবার বালা করি দইয়া এর বাদেও আপনার বাদ বানাইয়া খাইতে আপনার ভিন্ন নমুনার কোনো সময় ব্যতিক্রম হয়ে যায়। আল্লাহ আপনার সেই পানি হাউজে কৌশলের কুয়ার মাঝে মজাদার মজাদার মাছ সকল বড় বড় ছোটর বড় রাখছে, যার মাঝে গোসাও নাই, খাটাও নাই, ফইল্লাও নাই, ফাত্তিও নাই, আইসলাও নাই, আপনার বড় নাই, তোমার আবর্জনা কিচ্ছু নাই, খালি উঠাইয়া তুমি খাইতে মুখ দিলে এত মজা দুনিয়ার কোনো বস্তু দিতে পারে না। আল্লাহ পাক যাতে তোর তাজা মাছ রাখিয়া তৈছে কুয়ার মধ্যে, আপনার যদি ইচ্ছা হয় খাবার খাইতে পারো। এমন ভাবে সুস্বাদু গোয়ালর কলিন যায় যেমন স্বাদ দিল, তা কি আরো সুস্বাদু হবে আপনার কৌশলের কুয়ার মাছ হল। বিরানোরও দরকার নাই, বাজারও দরকার নাই, রান্দারও দরকার নাই, কাটারও দরকার নাই, বড় ফালানিরও দরকার নাই, সাল ভাত্তি হলাইবার দরকার নাই। আপনার হেড ওইবারে তৈয়ার করে রাখা পানির মাঝে আবার দৌড়ায়। দুনিয়াত কি এমন খাদ্য কোনো বেটায়, কোনো রাজায়, কোনো বাচ্চায় যদি তো পারছে পানির মাঝে পানির জন্তু দৌড়ায়, আর পানির তাগি তুলিয়াও মুখো আপনার সুস্বাদ দিলে সুস্বাদু খাদ্য হয়ে যায়। এমন কোন রাজা বাচ্চা আইজ পৃথিবীতে আইসেন না, পানির তাইয়ার করি আপনার জন্তু জীবন্ত তারে খাবারের উপযোগী বানাইয়া দিছ, এমন কোন রাজা বাচ্চা পৃথিবীতে নাই। তোমার আমার খালিক, তোমার আমার মালিক আল্লাহ কামুল হাকিমিনে জান্নাতি মেহমান হলোর জন্য পিয়াস নিবারণের জন্য কৌশলের পানি, বুক নিবারণের জন্য আপনার কৌশলের কুয়ার মধ্যে কি বলে আপনার তোর তাজা মাছলি যাইনি একবার খাইবা বারবার খাওয়ার ইচ্ছে হইব। এত মজাদার যার কোনো সীমানা নাই, যে মানুষ জান্নাতের মধ্যে ইবাদত বন্দেগী করিয়া অগ্রসর হইব, আল্লাহরে রাজি করব। আল্লাহ তার জন্য এমন স্বর্গ তৈয়ার করে রাখছেন, 7 আসমান 7 জমিন তাকিও আপনার প্রশস্ত, আর এমন সুস্বাদের খাদ্য ব্যবহারের এমন সুস্বাদু বস্তু যেটা মানুষে একবার ব্যবহার করলে কোনোদিন আর তা ভুলা সম্ভব হইত নাই। এবার প্রমাণ হইয়া থাকলো আপনার কি বলে খাদ্য আপনার বুঝলাম। আল্লাহর বন্দেগান আরো তুলা আগে দিয়ে যাও, আরো তুলা দেখিলাই
পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনার, এমন স্বর্গ দান ফরমাইবা যেটা কন্ডিশন যুক্ত, অর্থাৎ নিচ দিয়া প্রবাহিত আছে নহর হল নদী হল, নদ নদী হল যে আপনার দুইয়ের মধ্যে জান্নাতের মধ্যে প্রবাহিত। নদীর মাতান লাখেনে বলে গরমের মৌসুম যখন আইয়া যে মানুষ আপনার গরমের টাইম সূর্য অস্ত যাওয়ার আগেই নদীর চরের মধ্যে সাগরের কিনারার মধ্যে যায়, পানিটা কি যে হাওয়াটা এটা স্বাস্থ্যের পক্ষে বড় উপকারী, আরাম পাওয়া যায়। আপনার সাগরের হাওয়া পাওয়ার জন্য, নদ নদীর হাওয়া পাওয়ার জন্য, গরমের মৌসুমে জানে তৃপ্তি দেওয়ার জন্য মানুষ সাগর বা নদীর কিনারার মধ্যে যায়। আল্লাহর যাতে জানেন তোমার দেশ আপনার শান্তির হাওয়া চায়, তাই জান্নাতের মধ্যে এমন নহর বলায় আল্লাহ তৈয়ার করি তৈছই যে নহরটা কি আপনার সদা সর্বদা মধ্যম গতির হাওয়া উঠতে থাকবে। তা খালি শেষ নয়, প্রত্যেক বেহেশতির লাগি আল্লাহ 4টা নদী প্রবাহিত করবা, খাস আলাদা আলাদা 4 নদী। একটা হইব পানির নদী, একটা হইব দুধের নদী, একটা হইব মদের নদী, একটা হইব মৌর নদী। 4 জাতর আপনার তরল বস্তুর 4টা নদী জান্নাতের মধ্যে। সর্বপ্রথম হইয়া তাহলো পানির নদী। আরে হাউজে কৌশলের পানি নয়, দুনিয়ায় জমজমের পানি নয়, জমজমের পানি যত ধরনের বয়েল আপনার পানি বানাও, মিনারেল ওয়াটার থেকে আরম্ভ করিয়া যত দামি নামি কোম্পানি পানি তৈয়ার করো, জমজমের পানি থেকে সুস্বাদু সুস্বাদু বুক মিটাই পিয়াস মিটাই দে। আর একবার আপনার জমজমের পানি এত সুস্বাদু যেটা অগণিত বিমার আপনার শিবা ভরাই দে। পেট পরিয়া খাইলে বুক কমি যায়, পিয়াসও কমি যায়। যারা মক্কা মদিনায় যায় দেখতে পাইব আপনার মহরমাই মসজিদের মধ্যে অগণিত জায়গায় জায়গায় পানির ব্যবস্থা জমজমের হইয়া ড্রামের মধ্যে রাখা। নমাজ পড়ো পানি খাও, তিলাওয়াত করো পানি খাও, জরুরত আছে নিচ দিকে যাও, টয়লেট বাথরুমের অভাব নাই, যাই জরুরত নিচ দিকে গেলে পাওয়া যায়। আর আপনার পিয়াসও বুক লাগলে বাড়া যাইবার দরকার নাই, জমজমের পানি খাইলে যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার যদি জমজমের পানিয়ে বুক পিয়াস নিবারণ করতে পারে ভাই, ময়দানে মাশর জান্নাতি হওয়ার বুক পিয়াস নিবারণের তো আমার প্রথম জরুরত নাই। যদিও তোমার জরুরত মনে করিয়া থাকো, তোমারই সম্মুখে পানির নহর প্রবাহিত আছে, কমবে না বাড়বে না, ফ্লাডের মতো আপনার কোনোদিন ক্ষতিকারক হবে না। আর আপনার একেবারে বায়ে তোর মৌসুমের মতো নদীর নিচে পানি গেছে জানতে গিয়ে হেরান্তাও হবে না, সমানে সমান প্রবাহিত সব সময়, যখন ইচ্ছা তখন খাও, কেউ নিষেধ বাধাও করবে না। এত মজাদার সুস্বাদু পানি। তোরা দৃষ্টি বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওইসে না একেবারে মোরা মোরা বাপ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর তসবিহ হইছে না, বুঝা লড়েন না জমিনে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হায়রে এই কুল সেই কুল দুই জাহানে, এই কুল সেই কুল দুই জাহান, পার হইতে সাই নামের গুণে, এই কুল সেই কুল দুই জাহান, পার হইতে সাই নামের গুণে। টের ফাইয়া সেন আশিকানে, টের ফাইয়া সেন আশিকানে, কি খেলা খেলছে মৌলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা।
মুর্শিদের কলবের জুসে বালকেরি চমক ফুটে, মুর্শিদের কলবের জুসে বালকেরি চমক ফুটে, দিলের আয়নায় দিয়ান দিলে, দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আশিয়া ববের বাজারে বান্দায় আসি মায়ার জালে, আসিয়া ববের বাজারে বন্দি আসি মায়ার জালে, বাবিয়া গুলাম বলে, বাবিয়া গুলাম বলে বড় মালিক আল্লাহর। হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। 60টা নদীর মধ্যে জান্নাতি স্বর্গবাসী মানুষদের জন্য প্রথম নদীটা পানির এক, আপনার দ্বিতীয় নদীটা হইল প্রবাহিত বেহেশতের মধ্যে ইমানদার নেককার মুমিন বেহেশতীর জন্য যে নদীটা হইয়া তা হলো দুধের। পৃথিবীতে যেমন দুধ আছে হালাল উটের দুধ, দুধ আছে হালাল কি বলে মহিষ বনার বয়লের দুধ, দুধ আছে হালাল বকরি ও দুম্বার দুধ, এগুলা তো আমরা লাগি হালাল। তবে সবচাইতে সুস্বাদু মজাদার দুধ হইল উটের দুধ। উটের দুধ হইয়া তা হলো আপনার গৌরব, আপনার মিঠা বেশ, মজা বেশ, তার মাঝে মাখন আপনার পাওয়ার বেশ হয়। তাই পয়লা দুধ হইয়া তা হলো যেমন উটের দুধ। আরে ভাই মুসলমান, যত নমুনার দুধ জমিনের মধ্যে প্রবাহিত হয় না কেন, চলে না কেন, সব দুধের মাঝে আপনার মজাদার উটের দুধ। আর উটের দুধটা কি শত সহস্র গুণে গুণী আল্লাহর যাতে ময়দানে মাশর জান্নাত যে দুধের নহর প্রবাহিত করে দিবা, এত মজাদার দুধ দুনিয়ার কোথাও মিলে না, মিলছে না, মিলতো নাই। এত মজাদার তরল পদার্থ দুধ আল্লাহ তৈয়ার করে তৈছে জান্নাতের জন্য। সব সময় দুধ যাইতেই আছে, প্রবাহিত হইতে আছে, কিন্তু আল্লাহর বন্দেগান কমবেও না, বাড়বেও না। যখন ইচ্ছা তখন দুধ পান করা যায়, ঠান্ডাও নাই, গরমও নাই, সুস্বাদু তরল সব সময় করিয়া তৈরছে। দুনিয়ার প্রবাহিত পানি সূর্যের তাপে কোন সময় উপরের পানি গরম হয়, নিচের পানি ঠান্ডা তাকিয়া যায়। আল্লাহ আপনার নদীর মধ্যে দুধ প্রবাহিত রাখে, ঠান্ডাও নাই, গরমও নাই, তলুবর সমানে সমান, সব সময় সুস্বাদ তার মাঝে থাকে। 3 নম্বর যে নদী আল্লাহ প্রবাহিত করিয়া রাখছে সে নদীর নাম হইয়া থাকলো মুগের নদী। দুনিয়াতে আমরা জমজমের পানিও সবাই বুক করতে পারি না, মক্কায় যাওয়া যায় না, মদিনায় যাইতে পারি না অভাব অনুটনের কারণে। আমরা জমিন নানান যন্ত্রণায় অভাবে অনুটনে সব সময় মক্কায় মদিনায় সব সর্ব অবস্থায় যাওয়া সম্ভব নয়। যদি কোনো হাজিয়ে জমজমর পানি আনে 100 টাকা, আপনার কি বলে আপনার 1 তুলা 1.5 তুলা পানি দিতেও তার কষ্ট। 5 লিটার লইয়া আইলো সারা রাস্তা বড় কষ্ট হয়। ভাই বাতি জাতীয় স্বজন সবার তার পরিচিন দিতে হয়। আপনি খুঁজিলে আপনার কি বলেন 10 গ্রাম 20 গ্রাম পানি আপনার জন্য যথেষ্ট, আর দেওয়া সম্ভব নয়। জমজমের পানি খাবার তো পিয়াস দুনিয়ার তাকিয়াও মিটলো না, কেন না মক্কা মদিনায় সব যাইতে পারলাম না। যত সামান্য মানুষ মক্কা মদিনায় যায়, জমজমের পানি পান করিয়া তার হৃদয়ের অন্তর যে আপনার সান্ত্বনা দিয়ায়। ও মুসলমান, পানি থাকলো কিন্তু খাওয়া নসিব হইল না। দুধ আমরা বাড়িয়ে ঘরে ব্যবস্থা করতে পারি। গ্রামের 100 পরিবারের মাঝে 5 পরিবারও আপনার গাভীর দুধ আছে, 70 মাঝে 1 পরিবারও বকরির দুধ থাকতে পারে। মহিষের দুধ আপনার 1000 পরিবারও 10 পরিবারও থাকতে পারে। উটের দুধ তো আমরা দেশ আপনার কি উট আছে, কিন্তু দুধ হওয়া সম্ভব নয়। দুনিয়াতে দুধের আপনার ব্যবস্থা আছে, সবাই কিন্তু ঘরে ঘরে তাকিয়া দুধ খাওয়া সম্ভব নয়। আল্লাহ ময়দানে মাশর জমজমের পানি খাইতে পারছো না, তোমার লগে প্রবাহিত জমজম তাই সুস্বাদু নদী বানাই রাখছে, ব্যবহার করিয়া দুধ পান করতে পারছো না। উটের দুধ তাকিও সুস্বাদু দুধের নহর প্রবাহিত করে রাখছে, যা খাইতে চাও খাও।
তিন নম্বর, আমরা তো মৌ যে জিনিস পয়লা তো মৌ যতায় ততায় ভাবাও যায় না। আজকাল আসলটা কি নকল বেশ, আসলটা কি নকল আগেও আসিল বেশ, এখন আরো একজোড়া বেশ হয়েছে। আরে ভাই, দুধ বিক্রয় করনেওয়ালা যারা দুই কারবারও বড় বরকত আছিল, একটা চাউলের কারবার, একটা হইল দুধের কারবার। এই দুই কারবারে বরকত আছিল বেশি। জাগা মাটি বিটা গাড়ির মানুষে আগে দুধের আর আপনার চাউলের কারবার করে লইতা। এখন তো চাউলের কারবার ভারত তো প্রায় বন্ধ। চাউল খেয়েও লয় না, লইলে লস মারে লাভ নাই। আর দুধের কারবার করিয়া কত বেটায় যে বাড়ি ঘর পর্যন্ত বেশি ঠিকানা নাই। তার কারণ ইয়া তাহলো চাউলের মাঝেও বেজাল ঢুকি গেছে, যার কারণে কারবারে লস দিতে আছে। আর আপনার দুধের মাঝেও বেজাল ঢুকছে, অর্থাৎ 1 লিটার পানির মধ্যে দুধের মধ্যে 1.5 লিটার দুধ পানি ছাড়িয়া থাকে। নতুবা 1 লিটার দুধের মাঝে 100 টাকা পানি দে। যে গুছে যে দুধ বিক্রেতায় আপনার দুধের মাঝে পানি কাতরা ফুরাইলাই, তার দুধের তাই বরকত গেছে কি, যত গাবিয়ে দুধ দেখ আপনার জাগা মাটি বিটা বাড়ি লওয়ার সম্ভাবনায় সারতেই থাকবে। হকদারে হক নিতে আসে, হক পয়সা দিয়া দুধ নিতে আসে। আপনার 1 লিটার দুধের মাঝে 110 গ্রাম পানি দেওয়ার কারণে তোমার দুধের যে বরকত, হক তা নষ্ট করছো, দুধের বরকত শেষ করে দিছো। আয় উন্নতি ইনকাম তোমার জীবনে হইতো আসিল, এখন পতনের ভাব ধরছে, টগর ইহকাল পরকাল টক বাবার শেষ হইয়া থাকে। আল্লাহ ময়দানে মাসর আপনার কি বলেন তে মৌয়ের নদী প্রবাহিত করিয়া রাখছেন। কোন 100 গ্রামেও একটা মৌয়ের চাক আপনার তালাশ করি পাওয়া যায় না। ফল ফসল কম, ফুল ফল কম, ফুক কম। আমরা দেশে সকল বাড়িত মৌ আয় না, মৌয়ে বাসা দেয় না। এখন 100 গ্রামে 9 গ্রামে একটা মৌ আপনার আলি আছে, তার বাড়িত হে পাইছে, আপনারা দিব বলে না। তাও হইলে আপনার প্রায় গরুর মধ্যে মৌ কইটা কি আইতো বলে আওয়াজ তো মৌর কৈফত আছে, কমি আছে। সব ঘরে মৌ পাওয়া সম্ভব নয়। একটা দেখবাই মৌর গেলেন বরিয়া গাঁয়ে গাঁয়ে চাকওয়ালা মৌ লইয়া গুরিতরা অরিজিনাল মৌ বিহার তাকি আইসি অরিজিনাল মৌ লইয়া, এই দেখো মৌয়ের চাক তার উপরের মধ্যে আছে। তখন আপনার মানুষে জিজ্ঞাসা করলাম মৌয়ের লিটার কেজি কত, বলেন না আমরা তো এই কানের মাঝে আপনার সেই লয় কম, দামও কম, তার লাগে আইসি বেচার 600 করে নিবাই গিয়া, 300 করে কইলেও কোনো সময় দিয়া যায় গিয়া। অরিজিনাল মৌ 1200 টাকায়ও আপনার কি বলে কিলো পাওয়া যান না, কঠিন তাই কঠিন হইয়া দাঁড়াইছে। মৌ পরীক্ষা একেবারে সহজ, ভিন্ন ভিন্ন নমুনায় মৌ পরীক্ষা করে আজকাল যুগ মৌ বানানি যায়। ভিন্ন ভিন্ন ফল ফুলের পাতা ছিড়িয়া তার রসের মাধ্যমে মৌ বানানি যায়। ভিন্ন ভিন্ন ফুল আনিয়া তারেও আপনার হিট দিয়া তার মাধ্যমে মৌ বানানি যায়। পতঞ্জলির মৌ আছে, অন্যান্য আরো ভিন্ন ভিন্ন কোম্পানির মৌ আছে। এগুলা অরিজিনাল মৌ নাই। মৌ খাইলে স্বাস্থ্য সুস্থ হইয়া থাকে, বেমার দমন হইয়া থাকে, হাটের বড় বাড়িয়া থাকে, লিভার আপনার ঠিক হইয়া থাকে, শরীরের মধ্যে আপনার কি বলেন তে কুয়ত মর্দমিয়ত বেশি হইয়া থাকে। আপনার এর জন্য অরিজিনাল মৌ তালাশের দরকার। ডুপ্লিকেট ঔষধ খাইলে শরীর যেমন ধ্বংস করে, ডুপ্লিকেট দুধ আর মৌ ওলা খান শরীরে ধ্বংস করিয়া দে। তাই অরিজিনাল তুকাইবার দরকার। অরিজিনাল আপনার মৌ তুকাইতে হইলে সহজ কিভাবে বলে, মৌ আর পানিয়ে কোনোদিন মিস হয় না। মৌ পানির মধ্যে ছাড়িলে হুবহু তলে গিয়া বই রহে, লড়সড় করে না। মৌ দিয়ে আর পানি দি কোনো দিন একত্রিত করা সম্ভব হবে না। যদিও মারিয়া বালা করি আপনার তারে মিশ্রণ করা যায়, অল্প সময় স্থির জায়গার মধ্যে রাখি দিলে মৌ তলে গিয়া বই যায়, পানি ঘুরিয়াই যায়। পানির মাঝে মৌ ছাড়িলে যদি মোর ফুটাটা চিত্রি যায়, এটা অরিজিনাল মৌ নাই, পুকুর দেওয়া মৌ নাই, বানাই তো আপনার দূষণীয় মৌ। আর যদি পানির মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে তলে গিয়া বই যায় পাত্তরের মতো, এটা হইয়া তাং লগি আপনার কি বলে অরিজিনাল মৌ। তেলে ভাঙিয়ে যেমন এখানেও করা যায় না, তেল বাবুরে বাসি যায় পানি তলে যায়, ঠিক তো ধ্রুবইয়া তাংলো মৌ এখন ভাঙিয়ে এখান হয় না, পানি উপরে আই যায়, মৌ বাড়ি হে তলে গিয়া আপনার বই যায়। পাক পরবর্তীকার আলমে ময়দানে মাসর প্রবাহিত করিয়া রাখবা মৌয়ের নদী। তোমার যত সময় ইচ্ছা খাইতে থাকো, কেউ তোমার নিষেধ বাধা করবে না। কেন এগুলা আল্লাহ সৃষ্টি করবা ব্যস্ত, তার কারণটা তুলা বাদে দেখাই দিতে আসি। 3 নম্বর, মৌর পিয়াসি অরিজিনাল মৌ মিলে না। জমজমর পিয়াসি জমজম পাইলাম না। পিয়াসি হইয়া তালাম অরিজিনাল দুধের, তাও পাইলাম না। পিয়াসি আপনি আমি আপনার কি অরিজিনাল মৌয়ের, তাও পাইলাম না। পিয়াসি হইয়া তাকলাম আমরা মদের, মুমিনোর কারণে আল্লাহর নিষেধ অমান্য করি, মদ নুস করতে পারি না। তোমার জন্য আমার জন্য টোটাল জান্নাতের জন্য আল্লাহ সুস্বাদু মদ বেহেশতের মধ্যে মদের নহর প্রবাহিত করবা।
মদের নদী যত সময় ইচ্ছা খাও, মদ খাইলে তোমার শরীর কুয়ত পাইব, কিন্তু এই মদের মধ্যে কোনো দূষণীয় নেশা থাকবে না। দুনিয়ার মদ পান করলে মানুষত্ব হারাইলায়, ইজ্জত সম্পদ দৌলত সব কিছু ধ্বংস করিলায়। আপনার বেহেশতের মধ্যে আল্লাহ মদের নদী প্রবাহিত করি রাখবা। যত ইচ্ছা খাও সেই মদে তোমার মানুষত্ব হুশ বুদ্ধ জ্ঞান তোমারে পাগল দেওয়ানা করতো নাই, ইজ্জত দৌলত বরবাদ করতো নাই, তোমার মাথা মস্তিষ্ক নষ্ট করতো নাই। তার কারণ ইয়া থাকলো আল্লাহ বেহেশতর শান্তি বুক করার জন্য সমুদ্র সৃষ্টি করি রাখলা। এবার মদের নদী, দুধের নদী, মৌয়ের নদী, বিশুদ্ধ পানির নদী সারা প্রবাহিত করার কারণ কি? বলে একজন সাধারণ বেহেশতির লাগি আল্লাহ ৭২ জন বউ তৈয়ার করে রাখছেন বেহেশতের মধ্যে। দুনিয়ার পানি খাইয়া অনেক জায়গাত এক পুরুষ এক মহিলা রাখা কঠিন হয়ে যায় গিয়া। দুনিয়ার খাদ্য ইতো নাই, তার মানে না। বিবি ২, ৩, ৬ বাচ্চার মা হওয়ার বাদে স্বামী ভালাই আর একজনের লোকে লোক ধরিয়া যায় গিয়া। মূল কারণ হইয়া তাহলো স্বামীর দুর্বলতা। যৌন দুর্বলতা হইলে ৬ সন্তানের জননীয় প্রায় সময় সন্তানের মায়া ছাড়িয়া স্বামী ছাড়িয়া অন্য জনের সঙ্গে সঙ্গ ধরিয়া থাকে। বেহেশতের মাঝে একজন নয়, দুইজন নয়, এক পুরুষের মোকাবিলা ৭২ জন মহিলা, যারার সৌন্দর্য পৃথিবীর যদি কোনো মানুষ একবার দেখতো চোখের হর্দা ফাটি দিত, জীবনে আর কোনো জিনিস ওকে দেখতো না। এত সুন্দর, এত সুন্দর। যারা আমার হদিস শরীফের মধ্যে আইছে, ওরা আপনার দেহ কাপড় এমন পোশাক নাই দিবা, পোশাকটা এমন আপনার কি বলে সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য আপনার কি দেহের সৌন্দর্য প্রকাশ হইলিব। দেহের সৌন্দর্যের দিক লক্ষ্য করলে গুস্তর ভিতরে হাড্ডি দেখা যাইব, আর হাড্ডির বাদি দিয়ান করলে ওই হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে আগলা তাকি আপনার তার দেহের ভিতর হাড্ডির ভিতরের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাইব। মানুষটা কেমন সুন্দর। দুনিয়াতে আমরা প্রায় সময় উদাহরণ দিয়া থাকি, আল্লাহ এত সুন্দর বানাইছে, মুখকে দি চাইলে যেমন নিজের মুখ দেখা যায়, অত সুন্দর দেবা এক মানুষ। কাশ্মীরি এক এক মানুষ, মিশরি এক এক মানুষ, সুডানি আপনার সুরিয়ানি এক এক মানুষ। ইলা সুন্দর আল্লাহ বানাইছে, তার মুখে দি চেহারা বাই চাইলে যেমন দেখা যায় আয়না বাই চারায়, তোমার মুখ যেমন তার মুখের মাঝে বাসিয়া উঠিছে। ময়দানে মাসর সুরিয়ানি নয়, আফ্রিকানি সুরিয়ানি নয়, কাশ্মীরি নয়, মিশরি নয়, তার তাকেও ১০০০ কোটি গুণ বেশি সৌন্দর্য এক এক মহিলা, যারা রে আল্লাহ এখনো তৈয়ার করে সীমার মধ্যে অপেক্ষায় রাখছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। রব্বুল আলামিনে তোমার জন্য আমার জন্য অগণিত মহিলা সকল বেহেশতের মধ্যে খিমার মধ্যে ডেরার মধ্যে আপনার অপেক্ষমান রাখছে। আমার ভাই সকল বুজুর্গ হল, যারা সৌন্দর্য তুলনা দুনিয়ার কোনো বস্তু দিয়ে করা যায় না। একজন নয়, তোমার লাগি দুইজন নয়, এক একজন পুরুষের মোকাবিলা আল্লাহর যাতে ৭২ জন করি মহিলা রাখলা। একজন রাখা যান না, ৭২ রাখতায় কিলা। এই ৭২-এর মাঝে দুইজন দুনিয়ার আর ৭০ জন ইয়া তাক বা বেহেশতি হুর, বেহেশতি আওরত, দুইজন দুনিয়ার আওরত আর ৭০ জন ইয়া তাক বা বেহেশতি আওরত। বলে আমি তো বিয়াও করলাম না, মরি গেলাম, তো হইলে আমি দুই ভাইতাম খান তাকি। এই না জীবন এক বউ লইয়া তাকছই, তান তো দুই নাই হিনো দুই ভাই বা খান তাকি। আরো একজন আসেন ৪ বউ তাই বিবাহ করছই, বেহেশত আল্লাহ দিতা দুই, বাকি দুই কিতা করতা, বাকি দুই কার লাগে? তাহলে তো বেড়ার মাঝে প্রশ্ন আইয়া দিছে, আরে যদি কোনো পুরুষ দুনিয়াত বিদায় পায় আপনার অবিবাহিত অবস্থায়, তার মুখে বিলা অগণিত বেটি নত মরছে নানি আনা বিয়ায়, যে বেটি আনা বিয়ায় মরছে তাই কি স্বামীর দরকার নাই? যে বেটা আনা বিয়ায় মরছে আল্লাহর ওয়াদা দুইজন দিতা, এটা তাকি দুইজন দিলে কোনো অসুবিধা নাই। যে মাত্র এক লইয়া চলছে তার লাগি আল্লাহর যাতে অগণিত আওরত ইকানোর মধ্যে রাখছে। দুনিয়া তাকি অবিবাহিত অবস্থায়, বিবাহ বিচ্ছেদ অবস্থায় জমিনতে বিদায় নিছে, আল্লাহ সেদিক তাকি ফুরাইয়া দুই তোমারে দান করিয়া দিবা। যাই না আপনার ৪ জন লইয়া সংসার করিয়া গেছলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুইজন বিচ্ছেদ করাইয়া আরো অন্য যার জরুরত তার লাগি দুইজন দিয়া দিবা, সমানে সমান দুইজন দুনিয়ার আর ৭০ জন হইয়া তা হলো আপনার জান্নাতি। এক আওরত রাখতে সময় আপনার কি বলে কঠিন হয়েছে, দুর্বলতা, শরীরের দুর্বলতার দরুন। বেহেশত কোনো মহিলা, কোনো আওরত, কোনো পুরুষ, কোনো মহিলা আপনার কি বলে দুর্বল নাই। সারার বয়স হইয়া তার ৩২,
জুয়ানকির চরম সীমা তাংলো এই যুগে 30 বছর। আর বেহেশত পুরুষ নারী আল্লাহ যারারে প্রবেশ করাইবা 80 বছর বুড়ার বয়স হইব 30, জন্মদিনের শিশুর বয়স হইব 30, বেটার বয়স 30, বেটির বয়স 30। 30 বছর যৌবন খায়াসাতর পরিপূর্ণ সময়। এই পরিপূর্ণ যৌবনের সময় এক পুরুষে 72 নারীরে আপনার কন্ট্রোল করা কঠিন। এজন্য আল্লাহ খাওয়ারও আপনার পিয়ার অসংখ্য শক্তিশালী জিনিস সকল তৈয়ার করে রাখছে। খাইলে শরীরের মধ্যে কাম্বা ভাই, খাইলে শরীর উত্তেজনায়, পেশাব নাই, পায়খানা নাই। এজন্য আপনার খানিকটা কোনো বাইরে গাম নাই, পসিনা নাই। এজন্য শরীরের সেই পদার্থ শক্তিটা কোথায় যাওয়ার জায়গা নাই। 70-72 নয়, যদি আরো বেশি কোনো পুরুষে আল্লাহ জান্নাত মহিলা দে, তাহলে তার লাগে সেগুলো ব্যবহার করা সহজ আছে। তাই তোমার শক্তি বাহাদুরি তাওয়াঙ্গুরি বহাল রাখার জন্য দুধের মধ্যে আপনার মুগে পানি ভালো ভালো খাবারের বস্তুগুলো আল্লাহ রাখছে। ময়দানে মাসর হিসাব কিতাবের পরে জান্নাতি ওগুলোরে আপনার দান করা হবে। এত সময় পর্যন্ত জান্নাতির যত সামান্য আলোচনা করলাম, জাহান্নামীর অল্প আলোচনা করিয়াই আমি হক না হক আলোচনায় যাইতে চাই। আল্লাহর বন্দেগান এখন তার বিপরীত, জান্নাতের বিপরীত জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই হালত তাই খালি নাই, হয়তো জান্নাতের বাগান নতুবা জাহান্নামের ভয়াবহ গাড়া। কোন কাফির বেদিন মুশরিক মরণের সঙ্গে সঙ্গে কবর তার জাহান্নামে পরিণত হয়ে যায়। জাহান্নামের কুণ্ড ওর মধ্যে তাই একটা কুণ্ড হয়ে যায়। ইহা তো কেউ কুণ্ডের মধ্যে শেষ বলে না। জান্নাতীরে দেওয়া হইল কৌশলের পানি, জাহান্নামীরও পিয়াস লাগবো। গরমের সময় পিয়াস লাগে বেশ, জাহান্নাম বেশিরভাগ হইয়া তাংলো গরম, জাহান্নাম দুজক গরম, বেশিরভাগ গরম। এমত অবস্থায় আপনার কি জাহান্নামীর যখন পিয়াস লাগবো, সীমাহীন পিয়াস, পানি দেও কইয়া আসমান জমিন চিৎকার করা আরম্ভ করবো। ফুজ রক্ত প্রবাহিত পানি, যে পানিটা দেখলে গিন্না হয় বমির বাবায়। পানির মধ্যে আপনার পুজ সংযুক্ত, পানির মধ্যে আপনার কি বলে ভিন্ন ভিন্ন কিসিমের জীবাণু সংযুক্ত। পানির মধ্যে আপনার যেটা মেদ্রাউনি গিন্নিত, সেই গিন্নিত পানি গরম করিয়া আগুন মতো গরম পানি আনিয়া দিয়া খাওয়া হইব। হাতের মাঝে লইব যখন আপনার হাত জ্বলিয়া যার বাব্য, এখন মুখ দিলে তো আপনার নার্ভ সব জ্বলি যাব। এক তো দুর্গন্ধ সীমাহীন, দ্বিতীয়ত গরম সীমাহীন, তৃতীয়ত লেত্রা সীমাহীন, যেটা দেখলে ঘৃণা করে, শৈলে গরমের পেটাটা করে। এই পানি মুখ দিলে তো ধ্বংস হয়ে যাবো গিয়া। তাই আপনার চাইব খাইতো নাই, ফিরিস্তায় হা করাইয়া মুখের মধ্যে ডালিয়া দিয়া হইবা গিল। জান্নাতিরে দিলা জান প্রাণ শান্তি হওয়ার লাগি তরল পদার্থ আপনার সুস্বাদু কি বলেন তে আপনার কৌশলের পানি। আর জাহান্নামীরে পান করার জন্য দিলা ফুজ রক্তওয়ালা, দুর্গন্ধ ছড়াইল, মলমূত্রওয়ালা, গরম সীমাহীন পানি খাইয়া আপনার কি বলেন তে তোর জ্বালা মিঠা। আরে পানি যখন বলে পান করানি হইব, তখন রাজাবর মাত্রাটা আটটা কি আরো শত গুণ আপনার বাড়িয়া উঠিব। আগে আগুনে খালি দেহর বাহির জ্বালাইলো, এখন আপনার সেই পানি পিপাসা নিবারণের জন্য পান করায় ভিতর জ্বালাই দিতে আসি। এমত অবস্থায় জাহান্নামী যখন আগ দিকে যাইব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইবা জাহান্নামী যখন হিসাব কিতাব চাইব, হিসাব কিতাব সমাধান সে নিজে নিজরে আফসোস করে কইব, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফির বেদিন মুশরিকেরা তাদের জবান দিয়া কইবা, আফসোস, আজ যদি মাটি হইতাম সবচাইতে ভালো আছিল, কোনো আযাব আছিল না। সেই দিনের আফসোসে কাম আসবে না। জাহান্নামীরে জাহান্নামও আল্লাহর নির্দেশ দিবা জাহান্নামের মধ্যে লইয়া যাও। যখন জাহান্নামও ফিরিস্তানে নিতে চাইবা, আরে কমাজ কম 70 মাইল দূরই থাকতে সময় দুজখের তাওয়া দেহের মধ্যে লাগা আরম্ভ হইব। চিৎকার দিয়া মানুষে কান্দি বার হইব, ফিরিস্তা কই লইয়া যারায়। দুজখ আর কেমন দূরই বলে, এখনো আপনার 100 মাইল দূরে আছে। বলে ও ফরিস্তা আপনার 100 মাইল দূরই থাকতে দুজখের তাপমাত্রা যার তাম হারিয়া না, ই জাহান্নামের মধ্যে নিয়া ভালাইলে যার মুখে মন লাগান করিয়া তোমরা আল্লাহর দোয়াই দি কইয়া আর জাহান্নামের মধ্যে আমরা রে নিও না। ফিরিস্তায় ফরমাইবারে দুজকি খালি দুজখের গরম নাই তোর লাগি খাবারের জন্য এত গরম আমরা পোষা গান্ডা বস্তু আল্লাহ তৈয়ার করি তুইছে।
দুজকি তোর খানা দে হইতো পিয়াস নিবারণের জন্য গরম পানার গিন্নিত মলমূত্র যুক্ত খাদ্য তোর লাগি তৈয়ার করে হইছে তোরে খাওয়ার আপনার তোর পিয়াসরে নিবারণ করে হইতো গুলাম তুই বাবরে নি খালি গরমের জাহান্নাম শুধু গরম নয় খাওয়ায় পিয়ায় নিদ্রায় সব দিকে তোরে তাকি আরো শত গুণ কষ্ট বেশি হইব তাই আল্লাহর বন্দেগান যে দুজকে নিজে চিৎকার করে আযাব জানতে পারে না সেই দুজকে যাওয়ার জন্য কোনো বিবেক বানে আপনার চিন্তা করে না ও মুসলমান যে জান্নাতে আপনার তো নিয়ামত আল্লাহ তৈয়ার করে জানাইলো মুই তোমাদের জানার মাল আমি আল্লাহর খরিদা আমার জান্নাতের পরিবর্তে তোমরা যদি তোমাদের জানে মালে আমি আল্লাহর ওয়াস্তে খরচ করতে পারো তাহলে তোমাদের জন্য বিনিময় আমি আল্লাহর জান্নাত এমন জান্নাত যেটা 7 আসমান 7 জমিন থেকে আরো বেশি প্রশস্ত এবার 4টা গুণের মানুষ জান্নাতি 4 গুণওয়ালা মানুষ হবে জান্নাতি জাহান্নামী নয় জান্নাতি ওই 4টা গুণ কোরআনে কারীম আল্লাহ জানাইন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ ফরমাইরা যারা 4টা খাসলত এরা হইলা নেককার আর নেককার ব্যবহারে আল্লাহ যাতে ফরমাইরা আমি নেককার দে বালা ভাই আল্লাহ যারে বালা ভাই তার লাগি স্বর্গ জান্নাত আর আল্লাহ যারে বালা ভাই না তার লাগি জাহান্নামের ভয়াবহ আযাব এবার 4 সিফতের মানুষ 4 গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর বন্ধু আল্লাহ ভালোবাসে আমরা সবাই চাই সেই 4টা গুণ যাতে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় আর 4 গুণে আমরা যাতে আল্লাহর মায়ার বা আল্লাহর দুস্তির মধ্যে আশ্রয় পাইলাই সর্বপ্রথম গুণ হইয়া থাকলো যারা অভাবর সংসারের সময় অশান্তি দুর্বলতার সময় কমজোরি বুক পিয়াসের সময় নিজে না খাইয়া না ফিন্দিয়া বস্ত্রহীনরে বস্ত্র দে বুকাশিরে খানি দে পিয়াসিরে পানি দে তার নিজের পিয়াস মিটাইবার ব্যবস্থা নাই তুলা আছে তার পিয়াস মিটতো পিয়াসিয়া যখন কুজিলায় তার দিকে চায় না পিয়াসির পিয়াস নিবারণ করতে পানি দিলায় তার সামান্য খাবারের আছে তার জান রক্ষা করার জন্য যখন কোনো বুকাশি ক্ষুধার্তই খুঁজে তখন তার নিজের ভাই চিন্তা করে না আল্লাহরে রাজি করবার লাগি বুকাশির বুক নিবারণের জন্য তার খাবারটাও দিয়া দে তার নিজের সামান্য আপনার বস্ত্র আছে গা ঢাকিবার জন্য তার জরুরত আদায়ের জন্য যখন কোনো আপনার বস্ত্রহীন আইয়া বস্ত্র খুঁজে নিজের জরুরতর চিন্তা করে না ওই অভাবর সংসার দুর্বল সংসারের সময় বস্ত্রহীনরে বস্ত্র দিয়া সাহায্য করে দে الذين ينفقون في السراء والضراء কঠিন সময় যখন আল্লাহর বান্দায় তার নিজের দুর্বলতার সময় যে কোনো দুর্বলরে সাহায্য করতে পারে দুর্বলরে দুর্বল সময় সাহায্য করলে আল্লাহ ভালোবাসে দন থাকতে যে কোনো সময় দামনা গিল্লা দেওয়া যায় তোনাই থাকতে যে কোনো সময় বল দেওয়া যায় আকল থাকতে যে কোনো সময় আকল পরামর্শ দেওয়া যায় আকলহীন হইতে সময় পরামর্শ দেওয়া দৌলত বাটি দিতে আপনার সাহায্য করে যাওয়া পিয়াস বুকের সময় সাহায্য করে যাওয়া সকল হিম্মত আলা মানুষের কাম নাই এজন্য আল্লাহ যাতে ফরমায় দুর্বল ও সহায় নাজুক সময় যারা সাহায্য রাত বাড়ায় এরারে আমি বালা ভাই আমরা যখন